বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপন রান্নার সহজ রেসিপিতে সহজভাবেই থাকছে দুর্দান্ত একটি রান্নার আইটেম। খুব সহজ এবং মুখরোচক রেসিপি। যারা কোনো দিনই রান্না করেননি তারাও পারবেন আজকের রেসিপিটি ফলো করলে এই মুখরোচক আইটেমটি তৈরি করে নিতে। খুব সহজভাবেই তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনয়ের সাথে অনুরোধ করছি। তাহলে শুরু করে নেই আজকের রেসিপি। প্রথমেই নিয়েছি আমি ইলিশ মাছ কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ি দিয়ে মেখে রেখে দিব। আমি একটা ইলিশ মাছের সম্পূর্ণটাই নিয়েছি, কিছুই বাদ দিইনি। লেজ, মাথা এবং ছোট বড় মিলিয়ে 10-11 পিস হয়েছে, সম্পূর্ণটাই নিয়েছি। যেহেতু আজকে বাসায় মেহমান আসবে তো সবার জন্যই এক পিস করে দেওয়া হবে। আর চিন্তা করলাম ভিডিওটাও করে নেই, আপনাদের সাথে শেয়ার করব। শুধু মাঝখানের মাছ দিয়ে যে তৈরি করব তেমনটা নয়, আমি লেজ, মাথা সম্পূর্ণটা দিয়েই আজকের সরিষা ইলিশটি রান্না করব। হলুদ লবণ মেখে একটা সাইডে রেখে দিলাম। এখন সরিষাটা ভিজিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি নিচ্ছি হলুদ সরিষা 2 টেবিল চামচ পরিমাণ। এখানে লাল সরিষা যেটা আছে সেটা দিয়েও করা যাবে, তবে 1 টেবিল চামচ লাল সরিষা আর 1 টেবিল চামচ হলুদ সরিষা দিলে ভালো হয়, কারণ লাল সরিষাটার ঘ্রাণটা একটু বেশি থাকে বা ওটার ঝাঁজটা একটু বেশি থাকে। তো সরিষাটা ভিজিয়ে আমি পেস্ট করে নিলাম। এখন চলে যাচ্ছি আমি চুলাতে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে 1/4 কাপ সরিষার তেল। সরিষা ইলিশে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। প্রিয় দর্শক, আমার চ্যানেলে আরও একটি সরিষা ইলিশের রেসিপি আছে, সেটা আমি পেঁয়াজ বাটা এবং সরিষা পেস্ট ছাড়াই তৈরি করেছি। ওটাও খুবই দুর্দান্ত হয়েছে। লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিলাম 1/4 চামচ আদা বাটা আর 1/4 চামচ রসুন বাটা। অবশ্যই এটা একেবারেই সামান্য দিতে হবে, মেজারমেন্টটা ফলো করে নেবেন। 1/4 চামচ দিয়েছি রসুন বাটা, 1/4 চামচ আদা বাটা। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ি। এই হচ্ছে সরিষা ইলিশের মশলা। এখন সামান্য একটু পানি দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। আর কোনো মশলাই এখানে লাগবে না, একদমই সামান্য মশলাই রান্না করতে হয়। আর যেমনটা বলছিলাম, যাই হোক, আগে আমি সরিষা বাটাটা দিয়ে নিই, তারপর বলি। আমি এখানে যে সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে তারপর আমি মাছ দিয়ে দিব। তো যেমনটা বলছিলাম, সেটা হচ্ছে আমার চ্যানেলে আরও একটি সরিষা ইলিশের ভিডিও আছে, সেটা হচ্ছে আমি পেঁয়াজ বাটা বা সরিষা পেস্ট ছাড়া করেছি। সরিষা পেস্টটা করে আমি তার থেকে শুধু পানিটা বের করে আমি ওই সরিষা ইলিশের রেসিপিটা করেছি। অনেকের গ্যাস থাকে, হজমের সমস্যা হয়, তারা সরিষা পেস্টটা খেতে পারেন না, হজম হতে সমস্যা হয়, সেজন্য। তাই আমি ছাবাটা ফেলে দিয়ে শুধুমাত্র পানি দিয়ে কি করে সরিষা ইলিশ রান্না করা যায় তার রেসিপিটাই আমার চ্যানেলে আছে। আপনারা প্লিজ একবার দেখে নিতে পারেন, এবং রেসিপিটা কিন্তু অসম্ভব মজা হয়েছে। কেউ বলতেই পারবে না যে এটা মশলা ছাড়া একটি সরিষা ইলিশের রেসিপি। আমি চ্যানেলের রেসিপির লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অবশ্যই চাইলে একটু দেখে নিতে পারেন। এ পর্যায়ে মশলাটা কষিয়ে পানি দিয়ে এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিয়েছি। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আর সরিষা ইলিশ রান্না করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়েই কিন্তু হয়ে যায়। এ পর্যায়ে আমি উপর দিয়ে কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এতে সরিষার যে একটা ফ্লেভার, এটা খুব ভালো আসে।
এটা কেউ না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খুব ভালো হয়। আর নামানোর আগে ঠিক 1 চা চামচ, খুব বেশি না, 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, জাস্ট আরও একটু ভালো ফ্লেভারের জন্য। খুব বেশি দেওয়া যাবে না, সরিষা ইলিশ তো, এখানে ঘিটা বেশি দেওয়া যাবে না। 1 চা চামচ দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে এখন কিছুটা আধা পাকা কাঁচা দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে একটু লাল মরিচ এবং কাঁচামরিচ মিলিয়ে 5-6টি দিয়ে দিলাম। এই তো খুব সহজভাবে রান্না করা হয়ে গেল মুখরোচক সরিষা ইলিশের রেসিপিটি ভালো লাগলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার চ্যানেলটিতে যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দেওয়ারও অনুরোধ রইল। তৈরি হয়ে গেল কিন্তু মুখরোচক খাবার সরিষা ইলিশ। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে এতটুকু ভালো লাগবে ইনশাআল্লাহ। দেখা হবে আগামীতে।